গুড ইভিনিং। এই ঘুম থেকে উঠলাম, এখন সন্ধেবেলা। দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে যে বিশাল কিছু বেজেছে তা কিন্তু নয়। এই বোধহয় এখন 4:45 এরকম হবে, কিন্তু অবস্থা দেখো, মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে, তাই না? সব আলো জ্বলে গেছে, স্ট্রিট লাইট জ্বলে গেছে। এখন কি অবস্থা, এই শীতকালটা না এরকমই চলবে। আরও যেন বেলা ছোট হয়ে গেলে না আরও যেন সময় কাটতে চায় না। এই জায়গাটা বেশ ভালো লাগে, যেন মাঝে মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই যে ফাউন্টেন এরিয়াটা আমাদের, বিভিন্ন কালারের এই জলের কালারগুলো, লাইটগুলো বদলায়, বেশ লাগে। তোমাদের তো দেখানোর সুযোগই হয় না, এই আজকে একটু ইভিনিং ব্লগ করছি, বেশ অনেক দিন পরে, তাই দেখাচ্ছি। লাস্ট বোধহয় একটা পুজোর সময় দেখিয়েছিলাম, তখন তো পুজোর লাইট লাগানো ছিল, আর এখন সেসব খুলে নিয়েছে। এখন একদম এমনি রোদ যেরম থাকে তেমনই দেখছো তোমরা। চলো এবার যাই, ঘর থেকে বেরোই। এই যে সকালে দরজা খুলি, আর এখন দরজাটা খুলে তোমাদের দেখাই, দেখো পিচ ডার্ক, পুরো অন্ধকার, দেখেছো? এই সময়টা এত খারাপ লাগে না, বাড়িটা পুরো শুনশান অন্ধকার। দাঁড়াও, লিভিং রুমে গিয়ে লাইটটা জ্বালাই আগে। এই যে আলোটা জ্বালিয়ে দিলাম। এই যে মহিলা তাড়াতাড়ি এসেই ছোট সোফাটায় উঠে পড়ল। ও প্রত্যেক দিন এই সময় এই সোফাটাতেই উঠে বসে। তো যাই হোক, এখন এই দিকের পর্দাটা খোলাই থাকে, সেটাকে এখন চাপা দিয়ে দেবো। আসলে কেন খুলে রাখি বলো তো, তাহলে না একটুও আলো ঢোকে না, তো আরও যেন অন্ধকার মতো হয়। তাই তাও হাতড়াতে হাতড়াতে এসছি, একেবারে অন্ধকার। যাই হোক, কি আর করা যাবে বলো, এইভাবেই শীতটা কাটাতে হবে। বাইরেটা একদমই অন্ধকার। তোমাদের নেটটা খুলে একটু দেখাচ্ছি, জানলাটা খুলছি না, জানো তো শীতকালে বড্ড মশা ঢুকে যায়, এই জন্যে আমি আর জানলাটা খুলছি না। আমার তো কাঁচ একেবারে পরিষ্কার, তাই একদম স্বচ্ছই দেখা যাচ্ছে। এই যে রান্নাঘরের আলোটা জ্বালি, সবই অন্ধকার, বলো কি আর দেখাবো। দাঁড়াও, ঘরের আলোটাকে নিভিয়ে আসি। এখন আর ঘরে থাকবো না, তো লাইটটাকে নিভিয়ে দিলাম, আবারও অন্ধকার হয়ে গেল। এইবারে আসছি কিচেনে। কটা বাজে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো 5:25, দেখেছ বাইরের কি অবস্থা? এই দেখো 5:25 বাজে। বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কত রাত। এই রাত্রিরের 2টো রুটি করে নিচ্ছি, ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমার এই 2টো রুটি করে নিচ্ছি। আর বাকি যে জিনিসটা দিয়ে খাবো সেটা অলরেডি তৈরি করা, একটু আলু ভাজা করে রেখেছি পেঁয়াজ দিয়ে, আর একটু স্যালাড কেটে রেখেছি। বাস আমার রুটি দিয়ে ভালোই হয়ে যাবে, মানে বেশিই ভালো হবে। স্যালাডটা একটা উপরি। আসলে এই সময় বিট, গাজর এই সবগুলো খেতে ইচ্ছেও করে, জানো তো। আর রাত্রিরে আর কিছু করতে ভালো লাগে না। এই যে 2টো রুটি করছি, এটাই জানবে অনেক। তো গাজর অবশ্য আজকে কাটিনি, গাজরটা কমে এসছে। গাজর আবার আমার মেয়েও খায়, তাই জন্যে আমি আর গাজরটা নিইনি। ওই বিট, শসা, পেঁয়াজ, টমেটো এই দিয়ে একটু স্যালাড করে রেখেছি, দেখাবো তোমাদের। দাঁড়াও রুটিটা আগে করে নিই। তো চলো রুটিটা বেলে আগে সেঁকে নিই, নিয়ে ক্যাসিরোলে রাখবো, তারপরে তোমাদের কি করে রেখেছি সেটা দেখাবো। এই যে আলু ভাজা করে রেখেছি, দেখো পেঁয়াজ দিয়ে, আর কিছুই না, আলু আর পেঁয়াজ। এটাকে ক্যাসিরোলের মধ্যে বাটিটাকে করে দেবো, আর দিয়ে একসঙ্গে ক্যাসিরোলটাকে বন্ধ করে রাখবো, ঢাকাটা দিয়ে রাখবো। আর এইটার মধ্যে এয়ারটাইট কন্টেনারে এই যে একটু স্যালাড কাটা আছে, বিট, টমেটো, শসা আর পেঁয়াজ। নুন দিইনি, জানো তো, নুন দিলে জল কেটে যায়। নুনটা খাওয়ার আগে অল্প একটু দিয়ে নেবো। আমি খুবই সামান্য নুন খাই, ওই একটুখানি ছড়িয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, বাস হয়ে যাবে। আর এই হচ্ছে একটু ড্রাই ফ্রুট, এখন আমি খাবো। আর এই গাজরটা আমার মেয়ের। তো এই 2টো নিয়ে আমি এখন চলে যাচ্ছি ডাইনিং টেবিলে, গিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা এই মারবো। এছাড়া আর তো কিছু কাজ নেই আমার, কি আর করবো বলো। সন্ধেবেলা, সকালে যাও কাজ থাকে, সন্ধেবেলা কিছুই থাকে না।
এই তোমাদের সঙ্গে একটু গল্প করব, এগুলো খাবো, তারপরে একটু ফ্যাব্রিক। হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ভ্লগটা স্টার্ট করলাম 6:05 থেকে। সকালবেলা কোনো ভ্লগ স্টার্ট করিনি আজকে, ক্যামেরাটা অনই করিনি। অনেক দিন ইভিনিং ভ্লগ দিইনি, তাই ভেবেছিলাম যে মানে প্ল্যানই করেছিলাম যে আজকে ইভিনিংয়েই একটা ছোটোখাটো ভ্লগ তৈরি করব। ইভিনিংয়ে আমার কিছুই দেখানোর নেই, কিছুই কাজ করি না। সকালে মানে যাও বা একটু রান্নাবান্না করি, সন্ধেবেলা তো কিছুই করি না। দেখলে ঘুম থেকে উঠলাম, উঠে দরজাটা খুলে না পুরো মানে বাড়িটা অন্ধকার, তখন এত একাকিত্ব লাগে যে কি বলবো, মানে একদম ভালো লাগে না ওই টাইমটা না, মানে পুরো একটা মানে নরকের মতো লাগে। যাই হোক, সঙ্গে আমার ছোট মেয়েটা আছে, তো কোনো মতে এতটা এসেই লিভিং রুমের আলোটা জ্বেলে দিই, তারপরে আবার ইট মেক সেন্স, মানে ঠিক করে নিই নিজেকে আর কি। এ প্রত্যেক দিনেরই ব্যাপার। আর রান্নাঘরে গিয়ে তো দেখলে ম্যাগির মাংস করলাম, আর আমার রুটি দুটো করলাম, আর আলু ভাজা আর স্যালাডটা সকালেই করে রেখেছিলাম। ওইটা যদি করে না রাখতাম না, রাত্রির বেলা আমার আর কিচ্ছু করতে ইচ্ছে হয় না জানো। গতকাল কিছু করা ছিল না, যে কারণে গতকাল একটা ডিমের অমলেট করে দুটো রুটি দিয়ে খেয়ে নিয়েছি। যা হোক করে চালিয়ে দিই। আর রাত্রির বেলা দুধ কর্নফ্লেক্সই বেশিরভাগ খাই, বাট সবসময় আবার দুধ কর্নফ্লেক্স ভালোও লাগে না জানো তো, একঘেয়ে লাগে। বিশেষ করে কি বলো তো, সকালবেলা ওটস আর রাত্রির বেলা দুধ কর্নফ্লেক্স, ওই দুধ ব্যাপারটা না মানে প্রত্যেক দিন আর ভালো লাগে না। সকালে ওটসটা তো খাই, কেননা ওটা একটা হেলদি ব্রেকফাস্ট, আর কিছু করতেও হয় না, আমার শর্টকাটে হয়েও যায়। আর রাত্রির বেলা মানে ভালো লাগে না সব সময় আর দুধ কর্নফ্লেক্স খেতে। তোমাদের জন্য একটা গল্প ঠিক করে রেখেছিলাম, সেইটাই এখন পড়ছিলাম, বাট দেখলাম খুব একটা সুবিধের না গল্পটা, মানে পড়ে শোনানোর মতো না, একটা কনভারসেশন টাইপের রয়েছে। এবার কনভারসেশনটা এতটাই কেটে কেটে না, মানে ঠিক মানে একটা পড়ে যে শোনাবো সেই রকম ব্যাপারটা নেই, জুৎসই নয়, তাই জন্যেই পড়ে শোনাচ্ছি না। আর আমি বিকেলে তো ড্রাই ফ্রুটস খাই, যে দেখলেই ড্রাই ফ্রুটস, বেশিরভাগ দিনই ড্রাই ফ্রুটস খাই, আবার এক এক দিন চাও খাই। চাটা খুব একটা ভালো লাগে না। চায়ের ওই একটা ওই স্ট্রেনার টাইপের কিনবো জানো তো, ওটা দিয়ে এখন মানে চা লিক করছে, তো এই জন্য ভালো লাগছে না। ভাবছি কালকের থেকে চাটাকে গ্যাসেতেই একটু ফুটিয়ে নিয়ে করব, কেননা এইরকমভাবে খাওয়ার কোনো মানে হয় না। চা পাতাগুলো যদি জলেতেই ভাসে আর সেই রকমভাবে মানে সেইভাবে মুখে দিয়ে না খেতে ইচ্ছে করে না। ম্যাগি তো গাজর খেলো একটা, আর ওর দিদি ওর জন্য সেই সব ট্রিট ফিট এনেছে, সেই একটা দিয়েছিলাম, সেটা খেলো। বাস, মহিলা এখন উপস্থিত, এদিক ওদিক ঘুরছে, খাবে, আমি খাবো। মানে ওকে খাইয়েই আমি খাই, আবার অনেক সময় ও খেতে চায় না, তাই আমি আগে খেয়ে নিই, ও খায়। মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি দুজনেই, মা মেয়ে। আর কি, আর কোনো কাজ নেই, ফ্যাব্রিকের কাজ করতে বসবো একটু, আর বাস এই। কালকে একজন আমাকে কমেন্ট দিয়েছে আমার ড্রেস নিয়ে, যে প্রচুর লোক দেখছে এবং না জানি কত লোক দেখবে, তো একটু ভদ্রভাবে ড্রেস করে বসতে বলছে। কি অভদ্রভাবে ড্রেস করে আছি বলো তো? এই স্লিভলেসের হাতটা দেখা যাচ্ছে বলেই কি অভদ্রতা লাগছে নাকি? কিন্তু আমি বলবো যে প্রচুর শর্টস এবং অনেক ভিডিও দেখা যায় যেগুলো এতটাই এক্সপোজার তাতে রয়েছে, এবং এতটা এক্সপোজ করে দেখানো হচ্ছে যে নিজেদের মানে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে দেখতেই লজ্জা করে। সেই মানে সঙ্গে তুলনা করলে এটা কিন্তু যথেষ্ট ভদ্র ড্রেস। আর এটা নাইটি কথাটা আমরা বলছি তাই, এটা আমার তো হাফের তলায় দেখাই যাচ্ছে না, এবং সে আমার একটা ইটিং ভ্লগ দেখে এই কমেন্টটা করেছে। তো এইটুকুনি কিন্তু একটা লং ড্রেসও হতে পারে, তাই না? একটা স্লিভলেস লং ড্রেসও কিন্তু এইভাবেই দেখা যেত যদি পরে বসতাম, তফাৎ কিছু হতো না। শুধু এই হাতটা দেখা যাচ্ছে বলেই কি প্রবলেম? এটা 2024, আর 1 মাস পরে 2025 হবে। স্লিভলেস জামা পরা বা স্লিভলেস ব্লাউজ পরাটা অনেক বছর ধরে কিন্তু চলে আসছে এই রেওয়াজটা, এটা নতুনত্ব কিছু না। আর সকালবেলা আজকাল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বলে আমি একটা হাফাতা নাইটি পরি, এবং হাফাতা মানে এইটুকুনি হাতাটা থাকে, এইটুকুনি চাপা দিয়ে কি খুব ভদ্র হয়ে যায় মানুষ? এটা আমার তোমাদের কাছে জিজ্ঞাস্য, প্রত্যেকটা মেয়ের কাছে। তোমরা একটু কমেন্ট বক্সে লিখো তো।
এইসব লোকগুলোই কিন্তু মানে এরা কারা কে জানে, এইসব মানুষই কিন্তু আবার রাস্তায় বেরিয়ে তাকিয়ে থাকে কোনো স্লিভলেস ব্লাউজ পরা মহিলার দিকে কিংবা কোনো হল্টার নেক ব্লাউজ পরা কোনো মহিলার দিকে অবশ্যই তাকাবে, অবশ্যই তাকাবে এইসব লোকগুলোই। যাই হোক, দেখো সোশ্যাল মিডিয়া এবং কমেন্ট বক্সে লেখবার অধিকার সব্বার আছে, আর এটা একটা সোশ্যাল মিডিয়া মানে যে যেখানে যা পারবে লিখতেই পারে, সেই অধিকারটা সবারই আছে। আর বিশেষ করে উটপটাং কমেন্ট যারাই করে তাদেরই আইডিগুলো কিন্তু ঠিক না, সব ফেক আইডি তৈরি করে লেখে। এই 2-4 দিন আগে আমি একটা একটা নেগেটিভ কমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, বলেছিলাম, এবং এই নেগেটিভ কমেন্টটা আমি এখানে স্ক্রিনশটও দিয়ে দিয়েছিলাম। তো কি বিষয় আমার ঠিক এই মুহূর্তে খেয়াল করছে না, মানে খেয়ালে পড়ছে না কি বিষয় একটা ছিল। যাই হোক, বলেছিলাম তোমাদের সঙ্গে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো একজন না দুজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলে যে মুন এই সেম কমেন্টটা সেম লোকটাই আরও 2টো ভ্লগেতে গিয়ে করেছে, মানে আরও 2জন আলাদা আলাদা ভ্লগার তাদের ভ্লগেতে গিয়ে ওই সেম কমেন্টটা সেম লোকটাই করেছে। তো তাহলে বুঝতে পারছো তো, এরা একটা কোনো কমেন্ট একবার কষ্ট করে লিখে রাখে, তারপরে ওটা কাট পেস্ট করে এদিক ওদিক ছড়ায়। তো কমেন্টও দেওয়া হলো, নিজের ফোকট দালালিও মারা হলো, টাইম পাসও হলো, সব রকমই। আর তার মধ্যে যদি কেউ একটু ফুটেজ দিয়ে দেয়, একটু অন ক্যামেরা তার নামটাম বলে দেয়, তাহলে সেটা শুনতে মন্দ লাগে না। আমার তো মনে হয় এটাই হচ্ছে আসল ধান্দা। হ্যাঁ, ধান্দাই বললাম, তাছাড়া আর কি বলবো বলো। কেননা আমি একটা ভ্লগ দেখছি, তার ড্রেসের ওপরে এত নজর দিচ্ছি, আনুষঙ্গিক আর তো কিছু দেখছি না। আনুষঙ্গিক সে কি খাচ্ছে, সে একটা ইটিং ব্লগের ওপরেই কমেন্টটা করেছিল, তো কি মেনু আছে, কি খাচ্ছে, তার খেয়ে কি ফিডব্যাক দিল এইসব, এবং সে গল্প করতে করতে যে খাচ্ছে সেই গল্পর মধ্যে সে কি পাচ্ছে, এইসবের উপর কিন্তু নজর ছিল না। নজর কিন্তু ছিল তার জামার ওপর। তো এটাও তো ভালো না, নজরটাও ঠিক করতে হবে, তাই না? একটা ভিডিও দেখছি আমি, নজরটা আমার কোথায় সেটাও তো দেখতে হবে। আর অন্য কত লোক না জানি দেখছে, সে লিখেছে না জানি কত লোক দেখছে। দেখো, আমি কিন্তু একটা 20-22 বছরের মেয়ে নয়, হ্যাঁ, যথেষ্ট ম্যাচিওরিটি আছে আমার, যথেষ্ট বয়স হয়েছে, এবং আমি যখন এই ড্রেসটায় কমফর্টেবল এবং এই ড্রেসটা পরে আমি অন ক্যামেরা শ্যুট করছি, নিশ্চয়ই বুঝেই শ্যুট করছি, এবং আমার মতে এটা কোনো রকম কোনো খারাপ ড্রেস আমি মনে করি না, তাই জন্যই আমি এটাকে ক্যারি করছি এবং আগামী দিনেও ক্যারি করব। তবে হ্যাঁ, যখন আমার মনে হয় যেরকম কেউ কোনো গেস্ট এলো বাড়িতে, আমি কিন্তু কুর্তি পরে নিই। এবার গেস্ট কে সেটা দেখতে হবে। আজকে যদি বিদিশা আমার বাড়িতে আসে, আমি কিন্তু নাইটি পরেই থাকবো, কেননা বিদিশা আমার ভীষণই ক্লোজ, ও নিজেও নাইটি নিয়ে আসে, পরে নেয়। তো ডিপেন্ড করছে আমার গেস্টটা কে, তার উপরে আমি চেঞ্জ করব কি করব না। বা কোনো মিস্ত্রি এলো বা কোনো কিছু রিপেয়ার করতে এলো, তখন কিন্তু সবসময় দেখবে যে আমি হাউস কোট পরে নিই। তো এই সেন্সগুলো কিন্তু আমার মনে হয় হওয়ার মতো আমার বয়স হয়ে গেছে। তো এসব ফালতু জ্ঞান না দিয়ে আমার মনে হয় ভিডিওটা খোলা মনে দেখা উচিত, ভিডিওটা এনজয় করা উচিত। আর হ্যাঁ, যারা এক্সপোজ করে ভিডিও করছে বা অনেক মানে ভিডিওতে দেখা যায়, অনেক শর্ট ভিডিওয়ে দেখা যায়, মানে যাতাভাবে এক্সপোজ করছে নিজেকে, এবং সেটা দেখে সত্যি একটা মানে মেয়ে হয়েও আমার লজ্জা করে। তো সেগুলো কি তারা দেখে, নাকি জাস্ট এইটুকুনি দেখা যাচ্ছে বলেই তার এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত চিন্তা তার যে এত লোক দেখছে, আপনি একটু ভদ্রভাবে ড্রেস করে বসুন। অভদ্র কিছু তো পরে বসে আছি বলে আমার মনে হচ্ছে না, আমি এটাতে একমত হতে পারলাম না ভাই। যাই হোক, তুমি তোমার আইডি দেখে মানে ডিপিটা দেখে তো মনে হলো আমার থেকে মানে ছোটই হবে, তাই বললাম যে মনটাকে একটু খোলা করো, নজরটাকে একটু পরিষ্কার করো, তাহলেই দেখবে জিনিসটা ভালোভাবে দেখতে পাবে। যাই হোক, এখন আর কিছু দেখানোর নেই। একটা গল্প সকাল থেকে রেডি করে রেখেছিলাম, বাট সেটাকে পড়িনি, তো এখন সেটাকে একটু পড়ে দেখলাম, ঠিক সুবিধের না, তোমাদের ভালো লাগার মতো নয়, ওটাকে ডিলিট করে দেবো।
মানে এমনি গল্পটা ঠিক আছে, কিন্তু এত মানে কাটা কাটা কনভারসেশনের মতো লেখা না, যে কারণে ঠিক মানে ভালোভাবে পড়াও যাবে না, আর ঠিক শুনেও আনন্দ পাওয়া যাবে না। তো তাই জন্যে সেটাকে আর পড়ছি না। আর কি দেখাবো বলো, 8টা 8:30 নাগাদ খাবো, আর এখন বসে একটু ফ্যাব্রিকের কাজ করব। আর কিছু কাজ নেই। আর হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ম্যাগুর বেডটা আজকেও দেয়নি, জানো কি মুশকিল। ফোন করেছিলাম, আজকে দেওয়ার কথা ছিল, সে দেয়নি। কি না, যে গদি তৈরি করবে তার নাকি জ্বর হয়েছে, তাই জন্যে সে গদি তৈরি করতে পারেনি। আগামীকাল সে গদি তৈরি করবে, মঙ্গলবার দিন ভদ্রলোক আসবেন সেই ম্যাগুর বেডটা দিতে। এবার অল্প অল্প ঠান্ডা পড়েছে তো, রাত্রিরের দিকে তো একটু মেঝেটা ঠান্ডা হয়ই বলো। খুব খারাপ লাগে জানো তো, যে ও মাটিতে শুয়ে থাকে। আর বিছনায় আমার সবসময় অবারিত দ্বার, ও যখন খুশি বিছনায় উঠতে পারে, যখন খুশি নামতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। ওঠেও অনেক সময়তেই, ও ওঠে আবার নিজের ইচ্ছে মতো নেবে যায়। কিন্তু যতক্ষণ মাটিতে শুয়ে থাকে না, আমার নিজেরই গাটা করকর করে, যে আমি বিছনায় শুয়ে আছি আর ও মাটিতে শুয়ে আছে। এবার তোমরা বলবে এত মানে দরদ যখন, তখন পুরোনোটা দিলেই পারো। বললাম তো তোমাদের আগের ব্লগে, পুরোনোটা দিলে ওটাই মুশকিল, যে ও নতুনটায় না আর ট্রান্সফার করবে না নিজেকে। কেননা ও যখন মানে ইনফ্যান্ট বয়সের যে বেডটা ছিল, সেটার থেকে যখন এই মানে যে এখন বেডটা রয়েছে তোলা, তাতে যখন ওকে শিফট করা হয়, প্রচণ্ড বেগ পেতে হয়েছে। ও কিছুতেই যেতে চায়নি, মানে ওটাতে ফিটও হচ্ছে না, আবার এটাতেও যাবে না। তো এই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স করা, তাই জন্যই না আমি আর এখন ওই রিস্কটা নিতে চাইছি না। ওই জন্যই কষ্ট করে মানে নিজের মনটাকে শক্ত করে ওকে চালাচ্ছি। এই যে এইখানে এসে গেছে, দেখো, এই তো আমার মেয়ে। বাবু আর একটা দিন ওয়েট করো, কালকের দিনটা কষ্ট করো, পরশু দিন তোমার বেড এসে যাবে, নতুন বেড এসে যাবে। হ্যাঁ, নতুন বেড এসে যাবে, সবাই দেখছে তোমাকে বাবু। আর একটা দিন কষ্ট করো বাবু, একটা দিন কেন, 2টো দিন, আজকের রাত্রিটা আর কালকের দিনটা। ও কি বোঝে বলো, ওকে যেরম ভাবে রাখবো সেরম ভাবেই থাকবে। এখানে এক একজন মানে এরকম বাচ্চাদের একা বাড়িতে রেখে চলে যায় জানো, 13-14 দিনের জন্যে। ক্যান ইউ ইম্যাজিন? এরকম এই গল্পটা আমি আগেও তোমাদের হয়তো শেয়ার করেছি। এখানে আছে একজন বাপির ভাই, তাকে মানে ওয়াকিং করায়, বাচ্চাটা বিগল, তাকে 13 দিন 14 দিন জানো বাড়িতে একা রেখে ওরা ঘুরতে চলে যায়। যে একজন হেল্পিং হ্যান্ড আছে, সে ওকে খাবার তৈরি করে আবার দরজা লক করে দিয়ে চলে যায়, এবং বাচ্চাটা পুরো একা থাকে। এবং তাতে তার এফেক্ট কি হয়েছে, ওই একা থাকতে থাকতে সে এতটাই ভীতু হয়ে গেছে যে মানে কেউ ওর গায়ে হাত দিলেও আতঙ্কে কেঁপে ওঠে জানো, তার এইরকম অবস্থা। এটা কিন্তু উচিত না, মানে এটা যে কতখানি পাপ কাজ মানুষ করছে। এবং এখানে আরও একজন আছে, আমি শুনেছি যে মানে এরকম বাচ্চা আছে, তাকে মানে রীতিমতো জুতো দিয়ে মারে। আমি বুঝতে পারি না যে এরা কি মানুষ না কি জানোয়ারেরও বেহদ্দ। এই গল্পগুলো আমি মনে হয় আগেও করেছি তোমাদের কাছে, আবারও করলাম। কি যে পাপ কাজ করছে না, মানে বুঝতে পারি না আমি। কেননা এদের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দিতে পারে না। মানুষের মধ্যেও মানে কোথাও না কোথাও স্বার্থ আছেই, কোথাও না কোথাও কিছু না কিছু স্বার্থ আছেই, কিন্তু এদের মধ্যে কোনো রকম একটা মানে 0.1%ও স্বার্থ নেই। এরা তোমাকে ভালোবাসে মানে সেটা একদম পিওর। তো সেই ভালোবাসার বিনিময়ে মানে মানুষ জাতি এতটা যে নিষ্ঠুর হয়, সত্যি ভাবা যায় না। আমি তো মানে ভাবতেই পারি না, আমি 1 ঘন্টার জন্যে বেরোই, তাতেই মানে আমার মানে বুকটা ফেটে যায়। মনে হয় যে কত তাড়াতাড়ি আমি ঘরে ঢুকবো, কত তাড়াতাড়ি ঘরে ঢুকবো, কারণ আমার বাচ্চাটা একা পড়ে রয়েছে, আমার মেয়েটা একা রয়েছে। তো মানে দেখো, এই গুড্ডি চলে গেছে 26, তারপর থেকে এখনো অবধি আমি কিন্তু গড়িয়াহাটে যাইনি। আমার কিন্তু মানে ইচ্ছে তো হয়, নিশ্চয়ই মাঝে মধ্যে হয় যে একটু গড়িয়াহাট যাই, টুকটাক কিছু কেনাকাটি করি। আমি কিন্তু সেই মানে ইচ্ছেটাকে বন্ধ করে রেখেছি। হ্যাঁ, এবার তোমরা বলবে বাপিকে বা ওর ভাইকে বসিয়ে রেখে তো তুমি যেতেই পারো। দেখো, সেটা তো রেগুলার বেসিসে একটা কথা না, কাজের কথা নয় যে রেগুলার বেসিসে আমি জাস্ট আমার মনের মতো ঘুরতে বেরোবো,
ট্যাং ট্যাং করে, আর ওদেরকে আমি এখানে বসিয়ে আটকে রেখে দেবো? ওরাও তো আটকে থাকে, তাই না? একজন কারুর বাড়িতে যেরকমভাবে আটকে থাকা, এটাও তো ভালো লাগে না তার। এবার যখন আমার উপায়হীন, যখন আমার সত্যি কিছু দরকার হবে, তখন বললাম ঠিক আছে, যেটা না করলে নয়। কিন্তু জাস্ট আমার ইচ্ছে হলো ঘুরতে যাই, সেইটা কিন্তু আমি একেবারেই বন্ধ করে দিয়েছি। কেননা গড়িয়াহাট গিয়ে আমি ফিরে আসতে 1 ঘন্টার মধ্যে পারবো না। ও 1 ঘন্টা, মানে ম্যাক্সিমাম 1 ঘন্টা ওকে আমি একা রাখি, তার বেশি কিন্তু আমি রাখি না। তো সেটা তো গড়িয়াহাট গেলে সম্ভব না, যে কারণে আমি গড়িয়াহাটে অবধি যাই না। আর সেখানে মানুষ মানে কলকাতা ছেড়ে কোথাও চলে যায় একটা বাচ্চাকে এরকমভাবে 13-14 দিন একা রেখে, কি করে পারে আমি তো মানে জানি না। আমি মানে এইসব আমার মাথার মধ্যে আসেই না ভাই। আমি হয়তো লোকেরা আমাকেই বলবে যে আমি বেশি আদিক্ষেতা করি, কিন্তু হ্যাঁ, আমি আদিক্ষেতা করি, কিছু করার নেই। কেননা এই নিষ্পাপ অবলা প্রাণীগুলোর ওপর আমার উইকনেসটা মানুষের থেকে অনেক গুণে বেশি, কিছু করার নেই। আর এক একজন তোমরা লিখেছো যে আমার 2 দিন ভিডিও যায়নি, তার জন্য মিস করেছো। সত্যি আমি ব্লেসড। মনিতা লিখেছে, আরও কয়েকজন লিখেছে যে আমাকে মিস করেছো। আই এম রিয়েলি ব্লেসড যে আমাকেও মানুষ খোঁজে। আমি এটা মানে সত্যি এই চিন্তাধারাটা আমার মধ্যে খুব একটা নেই, মানে সেটা অনেক কাল হলো হারিয়ে গেছে, যে আমাকেও মানুষ খোঁজে, আমাকেও মানুষ মিস করে। এটা সম্ভব? সত্যি আমি এটা ভুলেই গেছিলাম। তো সেটা তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণই ভালো লাগলো যে আমাকেও তোমরা মিস করো, আমাকেও তোমরা এইভাবে খোঁজো। তো এটা একটা মানে লোকনাথ বাবার আশীর্বাদ বলতে পারি। আমি সত্যি সত্যি ব্লেসড তোমাদের কাছে। এইভাবেই পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর আর তো আর কিছু দেখানোর নেই বলো। এই কিছুক্ষণ গল্প করলাম, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। শুধু শুধু আর টেনে কি লাভ, তাই না? ছোটোখাটো একটা ভিডিওই করলাম। আর কত মানে বিকেল থেকেই সন্ধে সন্ধে অন্ধকার হয়ে গেছে দেখলে, মানে অন্ধকারটা এখন ঝপ করে হয়ে যাচ্ছে, 4:30 বেজে গেলেই তারপরেই দেখি অন্ধকার হয়ে যাচ্ছে। যাকগে, চলো এই অবধিও যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।